আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটা হচ্ছে আপনারা যারা এআই নিয়ে কাজ করার জন্য আগ্রহী তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা। তো এআই নিয়ে কাজ করার জন্য আপনার প্রথমে কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে। বিশেষ করে হচ্ছে আপনাকে ইংরেজি অবশ্যই জানতে হবে। আপনি পুরোপুরি ইংরেজি জানেন জানার দরকার মনে হয় লাগবে না। যদি আপনার ভালো আইডিয়া থাকে তাহলেই চলবে। আপনি ইংরেজি তেমন একটা জানা লাগবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে সাইটগুলোতে কাজ করবেন এই সাইটগুলো সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকা লাগবে যে আপনি কোন সাইটগুলোতে কাজ করবেন। আর আপনার ভিতরে আপনার মাইন্ড সেট আপটা একদম ক্রিয়েটিভিটি হতে হবে যে আপনি কী ধরনের ডিজাইন আপনি তৈরি করবেন। যে আপনি যদি বাকিদেরকে কপি করে আপনি চলেন তাহলে তো হবে না, তবে আপনি কপি করতে পারেন, সমস্যা নেই। সবাই আপনি একটা টাইটেল যদি 20 বার দেন 20 বারে কিন্তু সে আপনাকে ভিন্ন ধরনের ইমেজ জেনারেট করে দিবে। তো তারপরেও আপনাকে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কপি ইমেজ না তৈরি করে নিজের করা যদি করতে পারেন তাহলে বেস্ট। তো আপনাকে প্রথমে আমি পরিচয় করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আইডিওগ্রাম। আপনি গুগলের মধ্যে যাই যদি লেখেন যে আপনি আইডিওগ্রাম এআই দিয়ে সার্চ করেন, সরাসরি একটা ওয়েবসাইট চলে আসবে, সেখান থেকে ক্লিক করবেন, আপনাকে ডাইরেক্ট সরাসরি জিমেল দিয়ে লগ ইন করে এখানে চলে আসবেন। তারপর তো দ্বিতীয়ত হচ্ছে এখানে হচ্ছে প্লেগ্রাউন্ড। আপনি যদি এখানে লেখেন যে প্লেগ্রাউন্ড, আপনি এখানে লিখবেন হচ্ছে প্লেগ্রাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্লেগ্রাউন্ড চলে আসছে। এখানে এই যে আমি প্লেগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে এখানে যে আমার এখানে অ্যাকাউন্ট খোলা নেই, আমি এখানে চাইলে এখানে লগ ইনে ক্লিক করে আমি এখানে লগ ইন করে নিতে পারি। তো আমার এটা দরকার নেই। আর 3 নম্বরে হচ্ছে আরেকটা সাইট আছে, এটা হচ্ছে আপনি চাইলে মিড জার্নি ইউজ করতে পারেন। মিড জার্নি, আপনি চাইলে এখান থেকে মিড জার্নি থেকে কাজ করতে পারেন। আর এগুলো হচ্ছে পেইড, মোটামুটি এটা হচ্ছে পেইডে। তারপরে আরেকটা হচ্ছে বেস্ট হচ্ছে লিওনার্দো। এই যে এখানে হচ্ছে লিওনার্দো এআই, আপনি চাইলে এটাতেও কাজ করতে পারেন। তো এখন এখানে সবচেয়ে বেস্ট এবং জনপ্রিয় সাইট হচ্ছে লিওনার্দো, তারপর হচ্ছে আইডিওগ্রাম, তারপর হচ্ছে প্লেগ্রাউন্ড। তো আমি বিশেষ করে আমি সবচেয়ে বেশি কাজ করি হচ্ছে আপনার আইডিওগ্রামের মধ্যে, আর পেইড ভার্সনের মধ্যে কাজ করি হচ্ছে মিড জার্নির মধ্যে। আমার মিড জার্নি সাবস্ক্রিপশন নেওয়া আছে। তো এইখানে দেখেন আমি এখানে একটা টাইটেল দিয়েছি, এখানে আপনি কীভাবে ডিজাইনটা তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিব। এখানে হচ্ছে এই যে দেখেন এখানে আপনি চাইলে এটা যেহেতু ফ্রি ভার্সন, তো ফ্রি ভার্সনে খুব একটা বেশি এখানে ইউজ করা যায় না, এখানে এগুলো যে সেটিংগুলো আছে এগুলো ইউজ করা যায় না। আমি জাস্ট আমি নর্মাল একটা টাইটেল দিই, দিয়ে দেখে এটাতে আমি এটাতে কী ডিজাইন তৈরি করে। আচ্ছা এইখানে দেখেন আমি দিলাম জেনারেটে ক্লিক করলাম, এখানে বলছে যে আমাকে প্রায় 80 সেকেন্ড এখানে ওয়েট করতে বলছে। আপনি যদি এটা খুব সকালবেলা করেন অথবা একদম গভীর রাতে করেন আপনি মোটামুটি স্পিড ভালো পাবেন, 15 সেকেন্ডের মধ্যে আপনাকে মেক করে দেবে। তো এটা জেনারেট হোক, আমি বাদবাকি এখানে একটু কিছু দেখাই। এই যে দেখেন এখানে আমাকে আমাকে প্রত্যেকদিন 10 ক্রেডিট করে দেবে। 10 ক্রেডিট দিয়ে আপনি প্রত্যেকদিন 40টার মতো এখানে ইমেজ তৈরি করতে পারেন, মানে 10টা টাইটেল আপনি এখানে দিতে পারবেন। 10টা টাইটেল দিলে আপনাকে এখানে মিনিমাম 40টা ডিজাইন সে মেক করে দেবে। এইভাবে করে আপনি যদি প্লেগ্রাউন্ড, আইডিওগ্রাম, তারপর হচ্ছে লিওনার্দো, এই তিনটা থেকে মিনিমাম প্রত্যেক দিন আপনি 120টা বা 100টা অন্তত ডিজাইন তৈরি করতে পারবেন। এই যে আমার ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেছে দেখেন, এটা হচ্ছে আমার ডিজাইনগুলো। এটা যেটা মাত্র আমি দিয়েছিলাম, মাত্র আমি যেটা দিয়েছিলাম এটা হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে ডিজাইন, এই যে এটা হচ্ছে এটা। এটা মোটামুটি একটু কিছুটা রিয়েলিস্টিক আসেনি, এটা পুরোটাই ভেক্টর সিস্টেম চলে আসছে। এটা একদম রিয়েলিস্টিক আসছে, এটা 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 হচ্ছে একদম রিয়েলিস্টিক আসছে। তো এইভাবে করে আপনি ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারেন। আপাতত কীভাবে ডিজাইন তৈরি করে কী ধরনের টাইটেল দিতে হবে আপনি সেই বিষয়টি একটু খেয়াল রাখেন বা শিখেন। আর পরবর্তীতে আমি নতুন করে আবার ভিডিও নিয়ে আসবো যে আপনি কীভাবে এটা আপনি আপলোড করবেন বা কোথা থেকে টাইটেলগুলো নিয়ে আসবেন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেবো। তো এই মুহূর্তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।